গুড ইভিনিং, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমার বাড়িতে এক দাদা এসছে কাছাপাড়া থেকে, আমাদের কাছাকাছি থাকে। ফোন করেছিল দাদার আমার কালো পায়রার খুব পছন্দ, তো কালো পায়রা নেওয়ার জন্য এসছে। তো দাদাকে আমার ঘরের দুটো কালো পায়রা দিয়েছি, আপনারা দেখুন আগে পায়রা দুটো। এটা নর, এটা মাদি। মাদিটা 1 দশকের পায়রা আছে আর নরটা 2 দশক হয়েছে। আমার নরটা উড়ানো, মাদিটা উড়ানো পায়রা ঘরে। দাদাকে জোড়া লাগিয়ে দিলাম। তো দাদার সাথে পরিচয় করাবো, ফুল গ্যারেন্টি দিয়ে দিয়েছি পায়রা দাদাকেও। যেভাবে আমি পায়রা দিই বাচ্চা ওড়ার, তো সেইভাবে দিয়েছি। দাদার সাথেও আমি পরিচয় করাবো। পায়রাগুলো একবার ভালো করে দেখুন, কোয়ালিটি দেখুন পায়রার। আমার কালো পায়রা আপনারা এর আগেও দেখেছেন অনেক ভিডিওতে, তো আমি একবার আমার নিজস্ব দাদাকে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখে নিন একবার পায়রাগুলো কোয়ালিটি। এটা মাদি পায়রা দেখুন, পুরো পিলাঙ্কা আইসের পায়রা আছে। আর নটটা উড়ানো ছিল, এর মধ্যে একটু দেখুন পায়রার কোয়ালিটি। আর এই দাদার সাথে পরিচয় করে। দাদার নাম কি দাদা? নমস্কার, আমার নাম সুমন। আমি কাছাপাড়াতেই থাকি। তা দাদার সাথে রিসেন্ট কয়েকদিন হয়েছে আলাপ হয়েছে। দাদার ইউটিউবে আমি ভিডিও দেখেছি, তা সেখানে দাদার বাড়ির সব পায়রাই দেখেছি। তা দাদার কাছে মালবাহী আছে, ফুলশিরা ব্লাডের, আন্ধ্রা ব্লাডের প্রচুর পায়রা রয়েছে। তা দাদার ঘরে সবুজ পায়রা, আমি দাদার শুধু ভিডিওতে দাদা শুধু সবুজ পায়রাই ভালো লেগেছিল, তাই বলছে সবুজ পায়রাই নেব। আদার্স কোনো দাদাও যদি দাদাকে কোনো বলিও নি, দাদা আমাকে আদার্স পায়রা দেখাও। দাদার সামনেই অন ক্যামেরাতেই বলছি, আমি অন্য আদার্স কোনো পায়রা ধরিও নি হাতে। জাস্ট আমি বলছি দাদা সবুজ পায়রা তোমার মুখের কথার উপরে আমার ভালো লেগেছে, আদার্স আমি কিচ্ছু দেখবো না। দাদা বলেছে ভাই আমি জোড়া বসিয়ে দিচ্ছি তোমাকে, তুমি বাচ্চা উড়ানোর পরে এসে যা বলার আমাকে বলবে। আর দাদার মুখের কথায় আমি কোনো টাকা না পয়সার কোনো ফ্যাক্টর না ওটা। দাদা যা বলেছে তার উপরে বিশ্বাস করে আমি পায়রা নিয়ে যাচ্ছি। যেদিন আমি এর রেজাল্ট পাবো, দাদাকে আমি বাড়িতে এসে বসিয়ে মিষ্টি খাওয়ানো। দাদা আমাকে বলেছে মিষ্টি খাওয়াবে, পাশাপাশি মিষ্টির ব্যাপার নেই, পায়রা দিয়েছি দাদাকে গ্যারেন্টি দিয়ে, কোনো ব্যাপার নয়, পায়রার বাচ্চা উঠবে। এবার 19-20 হলে আমি বলেছি আমি আছি। এবং দাদা আমাকে একটা জিনিস বলেছে যে দাদার পায়রা ম্যাড্রাস পায়রা উড়ানোর খুব ইচ্ছা, কম্পিটিশান খেলার ইচ্ছা, তো বলেছে সহযোগিতা করার জন্য। আমি দাদাকে বলেছি যে দাদা পায়রা উড়াও, কম্পিটিশান খেলো, রেডি করো। আমি আমার দিক থেকে যতটা পারি, যতটা জানি, যতটা আমার সীমিত জ্ঞান আছে, আমি সহযোগিতা করব দাদাকে। এটা আমি দাদাকে কথা দিয়েছি, আর খুব কাছেই থাকে বলেছে। এতেই আমি খুব খুশি, কারণ আমাদের বাংলায় এখন অনেক ওস্তাদরা রয়েছে, তাদের সামনে আমরা যেতে পারবো না। দাদাকে যদি আমি পাই আমি খুবই খুশি হব, দাদা যদি আমাকে হেল্প করে। না অবশ্যই হেল্প করবো দাদাকে, আমি বলেছি, কোনো অসুবিধা নেই। আর আমার বাড়ির কাছে থাকে দাদা। তো দাদা এসছে, দাদার সাথেও কথা বলে খুব ভালো লেগেছে। দাদা আজকে এসছে আমাকে, দাদার কাছে আমি এসেছি জাস্ট আজকে। দাদা ফোন করেছি, দাদা আজকে ছুটি আছে, দাদা বললো আসো। আমি জাস্ট দেখতে এসেছি, আমি কিন্তু কোনো পায়রা নেওয়ার উদ্দেশ্যে আসিনি যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি বা কিছু, কোনো ওরকম কোনো ব্যাপার নেই। আমি জাস্ট পায়রাগুলো দেখেছি, দেখে আমার ভালো লেগেছে, দাদা আমি পায়রা নিয়ে যাবো। আর দাদা আমাকে তখনই জোড়া করে নিয়ে যাবো, কোনো এটা না ওটা না। দাদা আমাকে অনেক পায়রা বের করে দিয়েছে, তার মধ্যে থেকে আমি ধরেছি 2টো পায়রা। দাদা এবার জোড়া বসানোটা দাদার উপর, দাদা করে যেটা জোড়া বসে দিয়েছি আমি সেটাই চাই। দাদা আমি ওটা নেবো বা এটা নেবো, ওরকম কোনো ব্যাপার না। দাদা যেটা বলেছে আপনারাও আসবেন, এসে দাদার কাছ থেকে পায়রা নিয়ে যাবেন। পায়রার লফট দেখে কেমন লাগছে? ঠিক আছে, ভালো লেগেছে দাদা পায়রার লফট দেখে। আর তোমার সব থেকে ভালো লেগেছে দাদার ব্যবহার। এর মানে সত্যি কথা বলতে অনেকের সাথেই মিশেছি, ছোটোবেলার থেকে পায়রা পুষেছি। মানে অনেকের বাড়িতে দিয়ে যেতে গেলে একটু দ্বিধাবোধ হয় বা কিছু হয়, সবাই তো একরকম না। কিন্তু দাদাকে আমি একবার বলেছি দাদা পায়রা কেনার কোনো দাম দরে কোনো, দাদা বলেছে আসো এসে দেখে যাও। এতেই আমি চলে এসেছি ওর সাথে, দেখে যাও, কোনো পায়রা নেওয়াটা কোনো ব্যাপার না। সেটা বলে দাদার সাথে পরিচয় হয়েছে নতুন। না দাদা এসছে, দাদা আমারও খুব ভালো লেগেছে। আর একবার পায়রাগুলো দেখিয়ে দিই, দাদা নিয়ে বেরিয়ে যাবে। দেখুন পায়রা একবার দেখে নিন, আমার ঘরের কালো পায়রা। যে পায়রা আমি বলি, এর আগেও বলেছি, সেই কালো পায়রাই দিচ্ছি দাদাকে। আর যদি কারোর লাগে পায়রা, এরকম কোয়ালিটির পায়রা যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, ফুল গ্যারেন্টি দিয়ে দেবো। সে মালবাহী বলুন, ম্যাড্রাস বলুন, আন্ধ্রা বলুন, সবই আছে আমার কাছে। আমি গ্যারেন্টি দিয়ে পায়রা দিই, আর যতদিন পায়রা দেবো লোককে গ্যারেন্টি দিয়ে দেবো, এটা আমার কথা। সবাইকে ধন্যবাদ। আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। চেষ্টা করব যে পায়রা রিলেটেড, পায়রা সুস্থ রাখার কিছু ভিডিও দেওয়ার। সময় পাচ্ছি না তাই দিতে পারছি না। চেষ্টা করব যে শীতকাল আসছে কিছু যদি পারি টিপস দেবো, যতটা জানা যায়, যতটা আমি জানি।
আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার পায়রা সুস্থ থাকুক এটাই কামনা করি। পরের ভিডিওতে আবার দেখা হবে, সবাইকে থ্যাঙ্কস।